আজকে আমি তোমাদের সাথে নিরামিষ পটলের দোরমা রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। এই ছানার পুর ভরা পটলের দোরমা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো চলো দেখে নিই এই পটলের দোরমা বানানোর জন্য কী লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল। এরপর আমি পটলের যে মাথার দিকটা সেটা আমি একটুখানি কেটে নিয়ে এরপর পটলটাকে এইভাবে আঁচড়ে নিতে হবে। এইভাবে সব পটলগুলোকে আঁচড়ে নিয়ে তারপর আমি একটা চামচের সাহায্যে এইভাবে পটলের ভেতরে যে বীজটা থাকে সেটাকে আমি আস্তে আস্তে একটু বার করে নিয়ে আসব। তো এই যে দেখো, আমি সব পটল থেকে বীজটা বার করে নিয়েছি, আর এই বীজটা কিন্তু একদম নরম ছিল। এরপর আমি এই বীজটাকে নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাঁচা বাদাম। তো এখানে আমার কাছে নারকেল ছিল না, তার জন্য বাদাম নিয়েছি। তোমাদের কাছে নারকেল থাকলে তাহলে নারকেল দিয়ে করো। এরপর 1 ইঞ্চির মতন আদা আর 3-4টের মতন কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু রিফাইন তেল। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু কালো জিরে ফোড়ন। এরপর আমি পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু খানিকের মতন হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি একটু খানিকের মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু সময়ের জন্য। একটু সময় নাড়ানো হয়ে গেলে এই হলুদ লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ছানাটা দিয়ে এরপর ভালো করে এই সব কিছুর সাথে একটু মিশিয়ে নাড়িয়ে নিতে হবে। তো 2-1 মিনিটের মতন আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি কাজু আর কিশমিশকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে তারপর আবার হালকা হাতে একটু নাড়িয়ে নেব। তো এই যে দেখো, পুরটা তৈরি হয়ে গেছে। এরপর আমি পুরটাকে একটা আলাদা পাত্রে নিয়ে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরটা ঠান্ডা হয়ে গেলে এরপর আমি পুরটাকে এইভাবে আস্তে আস্তে পটলের মধ্যে একটু ভরে দেব, আর আমি আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দেব। আর পুরটাকে ভালো করে ভরে দিয়ে পটলের যে বাইরের অংশটা সেখানে কিন্তু একটুখানি ফাঁকা রাখবো, না হলে ভাজার সময় পুরো যে পুরটা থাকে সেই পুরটা বেরিয়ে যাবে। তো এই যে দেখো, সব পটলের মধ্যে আমি পুরটাকে ভরে দিয়েছি। এরপর আমি যে পটল কাটার সময় যে মাথাটা ছিল সেই মাথাটাকে নিয়ে এরপর আমি একটা টুথপিকের সাহায্যে এইভাবে আমি ওটাকে বন্ধ করে দেব, কারণ পটল যখন ভাজবো তখন মশলাটা বেশিরভাগ বাইরে একটু বেরিয়ে চলে আসে। তো এরকম করলে বেশি মশলাটা বাইরে বেরিয়ে আসবে না। তো এই যে দেখো, আমি সব কটা এভাবে টুথপিক লাগিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেলটা যখন একটু গরম হবে তখন আমি গ্যাসটা মিডিয়াম করে এরপর আমি পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি লবণ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এরপর আমি পটলটাকে একটু ভেজে নেব। তো পটলটাকে এখানে একটু হালকা হালকা রং আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে দেখো, আমার পটলটা ভাজা হয়ে গেছে। পটলটা ভাজা হয়ে গেলে এরপর আমি পটলগুলোকে তুলে নেব। পটলগুলোকে তুলে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এরপর আমি হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মশলার ঘোল। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। সেটা আমি জলের মধ্যে গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন একটু আদা বাটা। এরপর মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা দিয়ে তারপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটার সাথে পটলটাকে 2-1 মিনিটের মতন একটু কষিয়ে নেব। 2-1 মিনিট কষানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 মুঠোর মতন কাজু বাদাম আর নিয়ে নিয়েছি 2 চামচের মতন টক দই। সেটার আমি পেস্ট করে এরপর আমি ওর মধ্যে দিয়ে তারপর হালকা হাতে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে একটু হতে দেব।
তো যখন গ্রেভিটা একটু টেনে আসবে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা, আর এখানে আমি 1 চামচের মতন একটু ঘি দিয়ে দেবো। তো এই যে দেখো আমাদের পটলের দোরমা একদম তৈরি হয়ে গেছে। তো এইভাবে একবার তোমরা ছানার পুর ভরে পটলের দোরমা বানিয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই নিরামিষ পটলের দোরমা। রেসিপি ভালো লাগলে ট্রাই করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।